আমার বিয়ে লাভ ম্যারেজ। আমাদের সম্পর্কের 1.5 বছর পর বিয়ে হয়, কিন্তু শুরু থেকে আমার স্বামী আমাকে বিভিন্নভাবে ঠকাতো এবং তার আচরণ ছিল বিষাক্ত। আমাকে বিনা কারণে সন্দেহ করত, গালাগাল করত, আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলতো, তার অনুমতি ছাড়া কোথাও যেতে দিত না, এমন অনেক কিছু করত। 1.5 বছর পর আমি এসব সহ্য করতে না পেরে সম্পর্ক ছেড়ে দিই এবং নতুন করে একজনের সাথে নতুন করে শুরু করি। কিন্তু আমার স্বামী তা মেনে নিতে না পেরে নানান রকম মানসিক চাপ দিতে থাকে, হাতের রগ কেটে ফেলা আর আত্মহত্যার চেষ্টা, এভাবে বারবার আমাকে চাপে রাখতো। সে আমাকে তার পরিবারের সাথে দেখা করতে বলতো, আমি রাজি না হলে তার মা মানে আমার শাশুড়ি আর মামা এসে কান্নাকাটি করে বোঝাতো, তবুও রাজি না হলে বারবার হাত কাটতো। শেষ পর্যন্ত আমি রাজি হই এবং নারায়ণগঞ্জে যাই। তার মামা খালা এবং এলাকার মেম্বার নিয়ে পরিকল্পনা করে আমাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের 2-3 দিন পর এক তুচ্ছ কারণে আমার স্বামী আমাকে থাপ্পড় মারে। কিছুদিন পর আমি তার ফোনের গ্যালারি ডিলিট করা ফোল্ডারে তার প্রাক্তন প্রেমিকার সাথে আপত্তিকর ভিডিও পাই। আমি তখন কিছু বলিনি, পরে জিজ্ঞেস করলে সে বলে অতীতের কথা ভুলে যেতে। আমি জোর দিলে সে উত্তর দিতে চাইতো না, তখন রাগে আমি তাকে থাপ্পড় দেই। সম্পর্কের সময় সে তার প্রথম প্রাক্তন প্রেমিকার কথা বলেছিল, কিন্তু এই দ্বিতীয় প্রাক্তন প্রেমিকার কথা কখনোই বলেনি। প্রথম 1 মাস শাশুড়ি ভালো ব্যবহার করলেও এরপর থেকে খারাপ ব্যবহার শুরু করে। বাবা মা নিয়ে বাজে কথা, স্বামীর কাছে আমার নামে মিথ্যে বলা, এসব নিয়মিত চলতে থাকে। শাশুড়ি ইচ্ছাকৃতভাবে আমাকে ব্যথা দিয়ে এমন ভান করতো যেন সে কিছুই জানে না। আমার লম্বা চুল জোর করে ছোট করে দেয়, আমার হাত পা চেহারা নিয়ে খোঁচা মারতো। আসলে তারা আমাকে হিংসা করতো, কারণ তাদের পরিবারে আমার মতো উচ্চতা, চুল, ফর্সা ত্বক কারো ছিল না। শাশুড়ি আর তার বোনের আমাকে তাদের ছেলেকে বাঁচানোর জন্য বিয়ে করিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল 3 মাস পর কোনো বাহানায় বিবাহ বিচ্ছেদ করানো। তারা সম্পর্কের সময় থেকে আমাকে পছন্দ করতো না। এই সময় আমি অজান্তে গর্ভবতী হই, কিন্তু বাচ্চা আমি রাখিনি, কারণ জানলে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিত। শাশুড়ি নিজেই বলেছিল যদি আমি গর্ভবতী হই তারা ওষুধ খাইয়ে গর্ভ নষ্ট করে দেবে। তাই 3 মাসের মাথায় আমি নিজের হাতে বাচ্চাটা নষ্ট করি। আমার বাবা মা প্রথমে আমাদের বিয়েটা মানেনি, তাই তাদের সাথে যোগাযোগ ছিল না। 3.5 মাস পর তারা মেনে নেয় এবং আমার শাশুড়ি বাড়ি আসে। তখনও শাশুড়ি পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাদের প্রচুর লোভ ছিল, এটা দাও ওটা দাও, অন্য কারো বাড়ি থেকে কি পেলো সব বলতো। আমার স্বামী একমাত্র ছেলে এবং আমিও একমাত্র মেয়ে। তাদের চাওয়া পাওয়া শেষ হতো না। শুধু শাশুড়ি নয়, তার সব ভাই বোনকেও সবকিছু দিতে হবে বলে তারা চাইতো। আমার বাবা অনেক কিছু দিতে চাইতেন, কিন্তু আমি না করতাম। তবু আমার বাবা মাঝে মধ্যে 10-20 হাজার টাকা আমার স্বামীকে দিয়ে দিতেন। আমার শাশুড়ি আমার স্বামীর সাথে আমার সম্পর্ক সহ্য করতে পারতো না। আমাদের রুমে কোনো গোপনীয়তা দিতেন না। যদি আমার স্বামী আমাকে কোথাও নিয়ে যেত তাহলে তিনি মুখ ফুলিয়ে রাখতেন। কিছু কিনে দিলে বলতেন আমি নাকি জামাই টাকা উড়াচ্ছি, অথচ আমি কখনই কিছু চাইতাম না। প্রয়োজন হলে শুধু সামান্যই চাইতাম, তাও সেই সামান্য আমার বাবা টাকা দিয়ে দিতেন। আমাকে শাশুড়ি পরিবার কিছুই দেননি, এমনকি আমার নাকের ফুল পর্যন্ত না। শাশুড়ি সব সময় চাইতো তার ছেলে শুধু তার সাথে সব শেয়ার করুক, অথচ একজন ছেলে তার মাকে কি সবকিছু বলতে পারে? আমাদের ব্যক্তিগত ব্যাপারও শাশুড়ি জানতে চাইতো। এমনকি তারা তাদের ছেলের নামে আমার শরীর নিয়ে নোংরা মন্তব্য করতো। আমার বুকের আকার, স্বামী কিভাবে আমাকে স্পর্শ করে এসব জিজ্ঞেস করতো। শুধু তাই নয়, তার খালুও বারবার আমাকে খারাপভাবে স্পর্শ করতো। আমার শ্বশুর ঘর জামাই হওয়ায় কিছু বলতে পারতো না, তবে তিনি আমাকে নিজের মেয়ের মতোই আদর করতেন। আমার স্বামী প্রায় আমাকে মারতো আর শাশুড়ি তাতে আরো উস্কানি দিত। একদিন অনেক বড় ঝগড়ার পর আমি বাবার বাড়ি চলে যাই। তখন সে তার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলতো, দেখা করতো। 2-3 মাস এভাবে কেটে যায়। পরে সে ক্ষমা চেয়ে আমাকে ফিরিয়ে আনে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আবার তার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলে, আমাকে আঘাত দেয়, মিথ্যা বলে আমি ধরলে অস্বীকার করে। তখন আমি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। তার প্রাক্তন প্রেমিকা আমাকে SMS করে, আমি উত্তর দেইনি। এটাই আমার ভুল ছিল। এরপর সে আমার বাবার বাড়ি গিয়ে হাত পা ধরে ক্ষমা চায়। আমি রাজি না হলেও মা বুঝিয়ে আমাকে পাঠায়, কিন্তু শাশুড়ি তখন আমাকে মেনে নিতে চায়নি। স্বামীকে বলে আমাকে ছেড়ে দিতে অথবা আলাদা হয়ে যেতে। অবশেষে আমরা আলাদা হয়ে নতুন বাসায় উঠি। স্বামী অসুস্থ আর টাকা টানাটানি থাকার সব ফার্নিচার, খরচ, বাসা ভাড়া সবকিছু আমার মা দেন। তবু আমার শাশুড়ি আমার মাকে গালাগাল করে। আলাদা হওয়ার পরও স্বামী আমাকে মারধর করতো। একদিন প্রচন্ড মারধরের পর আমার মাইগ্রেন আর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর আমরা আবার বাসা পরিবর্তন করি। কিছুদিন ভালো থাকলেও সে প্রতারণা আবার চালিয়ে যায়। তারপর থেকে ঈদ কোরবানিতে আমাকে শাশুড়ির বাড়িতে দাওয়াত দিত না, শুধু স্বামীকেই ডাকতো। শাশুড়ি তখনও বলতো আমাকে ছেড়ে দিতে, নতুন বিয়ে করিয়ে দেবে। আমি নিজে গিয়ে ক্ষমা চাই, যদিও আমার কোনো দোষ ছিল না। এখনো শাশুড়ির বাড়ি গেলে আগের মতো খোটা আর বাজে ব্যবহার করে, তবে এখন আমি আগের মতো চুপ থাকি না, জবাব দিয়ে দেই। এর মাঝে তারা আমাকে নানানভাবে অত্যাচার করেছে। এত কিছু বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু কষ্টের দিনগুলোর কথা ফুরাবে না। তবু আমি স্বামীর প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারছি না। আমি মেনে নিতে পারছি না যে সে আমাকে ঠকিয়েছে বা ঠকাচ্ছে এখনো। আমি আল্লাহকে প্রশ্ন করি কি এমন ছিল তার প্রাক্তন প্রেমিকা যা আমার নেই। আমি দেখতে খারাপ না, সব দিক দিয়ে আল্লাহ আমাকে ভালো বানিয়েছে। আমি সবটুকু দিয়ে তাকে রাখার চেষ্টা করছি। মায়ের কাছ থেকে টাকা এনে সে যা চাইতো দিয়েছি, তবু আমি হেরে গেছি তার প্রাক্তনের কাছে। এখন স্বামীর স্পর্শ আমার ভালো লাগে না, ঘৃণা লাগে। তার প্রাক্তন প্রেমিকার ভিডিও সহ সব প্রমাণ আমার কাছে আছে। তার প্রাক্তন এখনো তাকে ফিরে পেতে চায়। আমি সারাদিন আত্মহত্যার কথা ভাবি, নিজেকে আঘাত করি। আমি কি ডিভোর্স দিয়ে দিব নাকি সব বলে সহ্য করব? আমি তাকে অনেকবার বলেছি সব খুলে বলতে, কিন্তু সে এখনো সঠিক উত্তর দেয়নি। আমি কি তার প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলে সব সত্যি জানাবো নাকি চুপচাপ এই জীবন থেকে সরে যাব? প্লিজ বলে দিবেন সবাই। এই ঘটনাটি সম্পূর্ণ একটি আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া, তো আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।